মাই চ্যানেল। শুরু করলাম আজকে সোমবারের একটা ব্লগ। তো চলো ছেলেকে দিতে যাচ্ছি। ছেলে এখানে বসে পড়েছে। তো ওয়েদার ঠিকই আছে, ওয়েদার ভালো আছে। আমি একটা রাউন্ড কাঁচা চালালাম, জলও এসে গেছে দেখছি সকালের জলটা। তো একটা রাউন্ড কাঁচা চালিয়ে দিলাম। আর এখন মেলবো কিনা বলতে পারছি না, নাহলে এখন থাকবে কি, মেলে গেলে না খুব রিস্কি লাগে। তো যাই হোক, বসে পড়বো। তো এগুলো একটুখানি গার্বেজটা ফেলবো। চুলটা আমার আপাতত এরকমই আছে, সেট হয়েই আছে, অসুবিধা নেই। যেহেতু এটা তো স্মুথনিং বা স্ট্রেটনিং নয়, তো কেরাটিন, তো কেরাটিনের যেটুকু যা ইয়ে হয় তো সেটুকুই হয়েছে, তো ঠিকই আছে। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। ছেলে গুড মর্নিং বলবে। গুড মর্নিং বলো। চলে এসো উঠে পড়ো। সব করবে, ঠিক আছে? টাটা। তো বেরিয়ে গেছি আমি অফিসের পথে। আর আকাশটা একটু মেঘলা করছে। সকালবেলা কাছাকাছি করে তো মেলে দিয়েই এলাম, বৃষ্টি বাদল না হয় তাই রক্ষে। ছেলে স্কুলে গেছে, বড় স্নানে ঢুকবে করছে, আর আমি অফিস। তো চুলটা তো একটুখানি বেঁধে নিলাম, কারণ বাসে টাসে যাবো প্রচণ্ড ওরে। অফিসে গিয়ে খুলে রাখবো। জাস্ট হালকা করে একটা ক্লাচার দিয়েছি। তো একদম না বেঁধেই যাওয়াটা ঠিক হয় না আর কি আমার। তো এই জন্য তো চলো যাওয়া যাক অফিস। তো অফিসের গেটে চলে এসেছি দুদিন বাদে, সপ্তাহে দুদিন ছুটি কাটানো হয়ে যাওয়ার পরে আজকে আবার অফিস। আর আজকে থেকে হয়তো অফিসের পরে 1 ঘন্টা করে থাকতে হবে। আমাদের একটা যে শনিবারে অফিস হওয়ার কথা ছিল না, 13th, মানে কামিং স্যাটারডে, তো সেটা হবে না। সেটার বদলে 5 দিন অফিসের পরে 1 ঘন্টা করে থাকলে হয়ে যাবে বলেছে। তো সেরকমই করার প্ল্যানিংয়ে আছি। তো যাই হোক, ঠিক আছে, অফিসে ঢুকি, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হবে। তো আমি তো ঢুকে গেছি অফিসে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেগুলো কালকে এসছে অফিসে। যেহেতু আমার বাড়ির অ্যাড্রেসে ছিল না, এখানকার অ্যাড্রেসে ছিল, তো শনিবার দিনকার এগুলো সব ডেলিভারি হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই সব এসছে। কি এসছে সব পরে খুলে দেখব, এখন আপাতত এভাবেই দেখালাম। তো আমি তো অফিসে চলে এসেছি। এখনও অফিসে অনেকেই আসেনি, আর তাই জন্য আমি একটু অন্য রুমে বসে একটু এসির হাওয়াটা খাচ্ছি। আমার রুমে চলে গেলে আর এসি নেই, খুব কষ্টকর ব্যাপার। তো এসি ওই রুমে লাগানো যাবে না, এসির প্রভিশনটা একটু খারাপ হয়ে গেছে। তো ওই জন্য আমি এখানেই বসে আছি। আর এখানে বসে কম্পিউটার চালালাম, 2-1টা কাজ করলাম, এই আর কি। আমার কলিগ দিদি আজ থেকে ছুটিতে, 2 সপ্তাহর ছুটিতে, মানে আমার আর কি খুব চাপের কাটবে আর কি। মানে অফিস, মানে ও ছাড়া আর কি অফিসটা আমার একটু মন বসে না। তো তাও বসাতে হবে, সেম ওরও হয় আমি যখন ছুটিতে যাই। তো কিছু করার নেই। দেখতেই পাচ্ছ আমার অফিসের পুরো দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো 1টা বেজে গেছে, আজকে আর খেয়াল করিনি 1টা কখন বেজে গেল। বোধহয় একটু বৃষ্টিও হয়েছিল, একটু জল লাগছে চারদিকটা। তো যাই হোক, গরমের তাপ প্রচণ্ড। এবার মাকে ফোন করব, ছেলেকে ফোন করব। তো এই আর কি, ফোন করি। কাজ ছিল আর কি। টিফিনের পরেও বেশ কিছুটা কাজ রয়েছে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে, মেলে করতে হবে। তো এই আর কি, আপাতত এটুকুই। ছেলের আবার বিকেলবেলা গানের ক্লাস আছে, ওখানে যাবে। আজকের থেকে নয়, আমার 1 ঘন্টা করে এক্সট্রা অফিস, ওটা আগামীকাল থেকে হবে। আজকে একজন থাকবে না, প্লাস আমার ছেলেরও তো সব আছে। তো আমি আর আজকে মাথা নাড়াইনি কিছুতেই। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করি, ছেলেকে ফোন করি। বসে গেছি লাঞ্চ নিয়ে। আজকে একটু ইলিশ মাছের ঝোল আছে, সাথে আছে ইলিশ মাছের তেল দিয়ে পাতুরি, একটুখানি রাইস, এই আমার লাঞ্চ। তো এখন একটু সাউথ ইন্ডিয়ান বড়া আনতে গেছে, তো সেটা খেতে একটু বেশ মন করছে দেখে। আমাদের অফিসে যে ডাক্তারবাবু আছেন তিনি খাওয়াচ্ছেন। তো আমি কয়েকটা চিঠি চেক করছিলাম, তো সেগুলো চেক করা হয়ে গেছে। তো সেই বড়াটা এলে, মানে আমি একটু আগে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছিলাম, অফিসে একটু কাজ কম ছিল তাই।
তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছিলাম। দেখো আমার মুখটাও না ভীষণ বড় হয়ে গেছে, মাথার চুলটা এরকম করে। সো মানে যেহেতু সব কিছু পেতে পেতে গেছে, তাই জন্য আর কি মুখটাও কতটা বড় লাগছে। তো যাই হোক, আমি একটুখানি ওই কাজগুলো একটু সেরে নিই, তারপরে আবার পরে আসছি। তো দেখো এখানে আমি খুলে ফেলছি একটা পার্সেল, ছোট্ট একটা বক্স এসছে। কী এসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বক্সটার ভেতরে মিশো থেকে অর্ডার করেছি, বেশ সুন্দর কালো রঙের একটা বাক্স। তার ভেতরে আমার কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। একটা একটা করে তোমাদেরকে দেখাই। এই দেখো, একটা স্কাই ব্লু কালারের ওপরে একটা ইয়াররিংস। তারপরে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ইয়েলো কালারের একটা ইয়াররিংস, সুন্দর দেখতে হয়েছে, ওটা একটু উপরে উঠে রয়েছে। 3 নম্বর যেটা বার করছি সেটা হচ্ছে একটা ওই কুসুম কুসুম কালারের একটা ইয়াররিং। আর 4 নম্বর যেটা বার করছি সেটা হচ্ছে একটা পার্পল কালারের ইয়াররিং। ভালো হয়েছে না দেখতে? মিশো থেকে, বাজেট ফ্রেন্ডলি ভীষণ। তো বাড়ির পথে চলে এসেছি। একটু ফল নিলাম, ফল বলতে কলা নিলাম, পনির নিলাম, আর নিলাম হচ্ছে একটা প্যাডেল ব্রাশ আর একটা ল্যাক্টোক্যালামাইন। ওই মুখের মধ্যে স্পট কিছু আছে, তো ল্যাক্টোক্যালামাইনটা আমার স্কিনের জন্য খুব স্যুট করে, তো ওটাই ভাবছি লাগাবো। অন্য কিছু আর দাম দিয়ে কিনে লাভ নেই, তো ওটা লাগাবো। আর হচ্ছে প্যাডেল ব্রাশ, এই চুলটার জন্য বলেছে যে নর্মাল ইউজ না করতে, চিরুনি। সো একটা প্যাডেল ব্রাশ কিনলাম, ওটা আমার ছিল না, তাই জন্য ওটা কিনলাম। আর কলা আর পনিরটা কিনেছি একটু ব্রাউনি বানাবো বলে, ঘরোয়া বানিয়ে দেবো। ছেলেটাকে টিফিনে নেওয়ার জন্য খুব সমস্যা হয়, তো বানিয়ে ফ্রিজে রেখে দেবো, তো অসুবিধা নেই। তো ওইটাই। আর ছেলে যাবে আর কি, আমি বেরোবে, গানের ক্লাস আছে, তো একবারে আমিও বেরিয়ে যাবো। আমার একটু যোগবাজারেও কাজ আছে, তো যোগবাজারে একটা অফিসের জন্য ঘড়ি দেখতে হবে, যদি দামে পুষিয়ে যায় তাহলে নিয়ে নেব। দেখি এখন যাই। আজকে ওর বাবা নেই, আজকে আমরাই যাচ্ছি আঁকা ক্লাসে। রিক্সায় উঠে গেছি, একটু ওই জন্য ভিডিওটা কাঁপছে। তো আজকে আমার হাতে প্রচুর লোটা কম্বল, কারণ অনেক কিছু রয়েছে জিনিসপত্র। অফিস থেকে একটা এক্সট্রা ব্যাগ আনতে হয়েছে, ওই কিছু প্রোডাক্ট ডেলিভারি হয়েছিল, তোমাদের সকালেই দেখালাম, তো সেগুলোর ব্যাগগুলো নিলাম। একটা প্যাডেল ব্রাশ কিনেছি, সেটাও তো বললামই। তো এগুলো নিয়ে সব যাচ্ছি এখন ঘরে। এগুলো রেখে আবার আমি যাবো যোগবাজারে ওই ঘড়িটার জন্য। দেখি এখন পাই কিনা, কীরকম পাই। তো আমি এখন বেরিয়েছি, একটুখানি যোগবাজারে যাচ্ছি। ছেলেকে ড্রয়িং ক্লাসে দিলাম, এবার এখন যাচ্ছি ঘড়ির দোকানে, দেখি পাই কিনা। অফিস দায়িত্ব দিয়েছে বলতে কি, দায়িত্বটা আমি একটু ঘাড় পেতেই নিয়েছি, কারণ ঘড়িটা না হলে অফিসে খুব অসুবিধা হচ্ছে। আর ওই ঘড়িটা না ভেঙে গেছে, তো ওই ঘড়িটা ব্যাটারি লাগিয়েও আর কাজ হচ্ছে না, একটা ঘড়িই লাগবে। তো ওই জন্য যাচ্ছি, আমাকে বাজেট বলে দিয়েছে, যদি পাই তাহলে কিনে নেব, নিয়ে কালকে অফিস চলে যাব। তো এখন যাই, দেখি। কেনা হয়ে গেছে ঘড়ি, বেশ সুন্দর অজন্তার ঘড়ি কিনে নিয়েছি, ভালোই আমার বাজেটের মধ্যেও হয়ে গেছে। সুন্দর ঘড়িটা, অফিস পারপাস, আমি বলেইছি যে অফিসে লাগানোর জন্য, তো ওরা ওই জন্য ফ্যাশনেবল কিছু দেখায়নি, এমনি অফিসের মতোই দেখিয়েছে। তো যাই হোক, এবার বাড়ি যাচ্ছি। তো এখন বানানো হবে প্যানকেক। আমি কালকে করবো ভেবেছিলাম, ব্যাটারটা কড়াই ছিল, এর মধ্যে একটু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তো দাঁড়াও, এগুলো নিয়ে আসি। একটু পনির দেবো প্যানকেকে ক্রাশ করে, পনিরটা দিলে একটু হেলদিও হবে। তো এই একটু পনির দিচ্ছি, পনিরটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু পেঁয়াজ তো দেওয়া আছে, ডিমও দেওয়া আছে। ভালো করে করে নিচ্ছি। পনিরটা করবে যখন খুব সাবধানে করবে, কারণ গ্রেট করতে গিয়ে যেন না হাতের কারোর লেগে ছেড়ে যায়। নুন দেব। মিষ্টি প্যানকেক করছি না, মিষ্টি প্যানকেক করলে তো একটু মধু দিয়ে খাওয়াই যেতে পারে, হানি দিয়ে। ওই প্যানকেকটা করছি না, এমনি নর্মাল প্যানকেকটাই করছি আমি। একটু গুলে নিচ্ছি প্যানকেকটা, সুজি আছে তো তাই জন্য। এখানে তোমরা প্যানকেকটা, এটা আর কি, তোমরা মিষ্টি প্যানকেকও করতে পারো। মিষ্টি প্যানকেক করলে ওখানে কলা দিতে পারো, কলা, খেজুর, বিভিন্ন ফলকে স্ম্যাশ করে দিতে পারো। আর এটা আমি যা করছি আজকে করব, আজকে খাবে, প্লাস কালকে আমি স্কুলের জন্য একটু ব্যাটারটা রেখে দেবো।
স্কুলের জন্য একটা নিলেই হবে, ওর স্কুলে তো আর বেশি খাবে না। তো স্কুলের প্যানকেকটা করবো। এখানে একটু আটা লাগবে, আর একটু আটা লাগবে যাতে ঠিক করে হয়। প্রচন্ড গরম লাগছে, ভীষণ গরম লাগছে, গরমে কষ্ট হচ্ছে রীতিমতো। এটা করে রেখে যাব। আর দেব হচ্ছে এখানে একটু গোলমরিচ দেব, কারণ লঙ্কা কুচিয়ে আলাদা করে দিচ্ছি না। একটু গোলমরিচ দিয়ে দিলাম। এবার প্যানটা জ্বালিয়ে দিলাম। এটা না, এই প্যানকেকটা এমনি ছোট ছোট করেই করবো। প্যানকেকটা বেশি বড় করছি না, একটুখানি আর একটু জল দিতে হবে। আর একটু সামান্য জল দিতে লাগবে। গায়ে পড়ছে আবারও। ব্যাটারটা একদম মানে কনসিস্টেন্সিটা ঠিক হতে হবে, তা না হলে একটুখানি মুশকিল। দিয়ে দিয়েছি, আর লাগবে না বেশি। এইবার আমি তো এখানটাতে একটু পড়লো, এইবার একটু তেল দিয়ে দেবো। তেল দিতে পারো, ঘি দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু ঘি দিয়েই করে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে দিয়েছি। আর একটু এটা কমিয়ে দেব, 5 নম্বরে করে দিলাম, মানে 500-তে। একটু ঘুরিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ একটু ঘুরিয়ে দিলাম। তোমরা চাইলে এর ওপর দিয়ে কোনো কিছুর পুরো স্টাফিংও দিতে পারো, এর ওপর দিয়ে স্টাফিং দিয়ে গোল করে দিতে পারো, লাইক পাটি সাপটার মতো। আমি আর সেসব কিছু করছি না, তাহলে বেশি ভারী হয়ে যাবে। তো আর কিছু করছি না, এখানটা একটুখানি দিয়ে দিচ্ছি ঘি। সুন্দর খেতে হবে, হেলদি জিনিসটা হবে, কিছু করার নেই। বেশ সুন্দর। আমি এখানে একটু পনির রেখেছি, পনির দিয়ে একটুখানি ব্রাউনি টাইপের বানিয়ে দেব। সুন্দর উঠছে দেখো। এগুলো খাও, কোনো শরীরেও কোনো ক্ষতি করবে না, কোনো শরীরে ক্ষতি করার চান্সও নেই, পুরোটাই হেলদি। পনির সব কিছু দিয়ে করে দিয়েছি। তোমরা চাইলে এখানে সয়াবিনও দিতে পারো, সয়াবিনটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। সয়াবিনটা যদি সেদ্ধ করা থাকে তাহলে একটু গ্রেট করে দিতে পারো, ভালোই লাগবে খেতে। একটু বাড়িয়ে দিলাম আঁচটা। কালকে আমি করে দেবো একটা। কালকেরটা তো এত বড় নেবে না, কালকেটা একটু ছোটই করে দেবো, তাই জন্য আর অত বড় দেবো না। দেখতেই পাচ্ছ পনিরগুলো, দেখতে পাচ্ছ ওপরে সাদা সাদা হয়ে আছে, সুন্দর। পনির দিয়েই করছি এটা, খুব সুন্দর খেতে লাগবে। এখন একটা প্লেটে আমি রেখে দেবো একটুখানি। এটা হয়ে গেছে। আরেকটার জন্য আমি আরেকবার একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম। এবার একটুখানি প্যানটাকে বন্ধ করে আমি তার উপরে ব্যাটারটা দেবো। প্যানটা চালানো অবস্থায় ব্যাটারটা দিও না কেউ, তাহলে পুড়ে যেতে পারে। দেখতে পাচ্ছ, এবার দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। দেখো হয়ে গেল, ব্যাটারটা দিয়ে দিলাম, রেডি। ব্যাটারটা হয়ে গেল। এবার আমার কাছে এইটুকু রয়েছে, এইটুকু রেখে দেবো, কালকে টিফিনে দিয়ে দেবো। এটা রেখে দিচ্ছি, এবার ফ্রিজে রেখে দেবো। এবার এটা চালিয়ে দিচ্ছি। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি একটু ফ্রিজে এটা রেখে আসছি। তো দেখো এখানটা একটা পিঠ হয়ে গেছে, তুলে ফেলছি। দেখো এটা আলগা নিজের থেকেই হয়ে আসছে, তোমাদের কিছু করতেই হবে না। দেখো কি সুন্দর হচ্ছে, দেখো জিনিসটা এত সুন্দর হচ্ছে ব্যাপারটা।
পনিরের প্যানকেক রেডি হয়ে গেল, সুন্দর প্যানকেক রেডি। কালকের জন্য টিফিনের জন্য রাখলাম ব্যাটার। আর এটা যাচ্ছি এখন ছেলেকে আনতে, 6:45 বাজে। প্যানকেকটা করে রেখেই গেলাম, বাড়িতে গিয়ে একটু গরম করে দেব জাস্ট। আর ট্রায়াল দিলাম জামা কাপড়গুলো, মোটামুটি ঠিকই আছে, একটু সাইজে বড় আছে, তো আমি একটু বড়ই নিয়েছি, তো কয়েকটা অল্টার করতে দেবো, তো সেখানেই একবারে দিয়ে দেবো। 4টে জামায় অল্টার করতে হবে। ওটার ছোট সাইজ নিলে কতটা কীরকম আসতো তার থেকে আমি একটু করে নেব অল্টার। তো যাই হোক, যদিও অল্টার করতে গেলে আবার একটুখানি এক্সট্রা টাকা লাগবে, তো কিছু করার নেই, কারণ ছোট সাইজ আসতে গেলে কীরকম কী আসবে, তখন আবার পুজোর মুখে মুখে কী আসবে না আসবে বুঝতে পারছি না, তাই জন্য সেটা রিস্ক নিলাম না। তো যাই নিয়ে আসি। হ্যালো বন্ধুরা, এখন আমি এসে গেছি জয়পুর থেকে। মা আমাকে খাওয়াচ্ছে, টিভি দেখছিলাম। তো হ্যাঁ, কি বলছিস? ফাঁকা এরকম রেখে দিয়েছিস, কোনো আওয়াজ নেই? তো এখন আমি পড়তে বসবো, জামাটা আগে ছাড়বো। তুই বলে জামা ছাড়বি না? জামাটা ছাড়বো, জামা ছেড়েই নে, পরে ছাড়বো যখন ছোট। হ্যাঁ, পরে আমার মা আবার ভিডিও করবে। সো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মায়ের খাবে, আমার পড়াও হয়ে গেছে। সো আমি এই কম্পিউটারে বসেছি। তোমরা কি করছো বলে দিন কমেন্টে। যদি এই ভিডিওটা পুরো ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট দিন। সো এটাই হবে, আর কালকে একটা নতুন ব্লগে দেখা হবে। টাটা বন্ধুরা।